নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের ক্লাসের টপিক কি রয়েছে? আজকে তোমাদের ক্লাসের টপিক রয়েছে অন্যান্য প্রাণীদের উপর মানুষ যেভাবে নির্ভর করে। অর্থাৎ মানুষও যে অন্যান্য প্রাণীদের উপর কিভাবে কিভাবে নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আর কোন কোন প্রাণীদের উপর নির্ভর করে, সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা জানবো। ঠিক আছে? তো এটা আমি বোঝানোর তোমাদের চেষ্টা করবো আজকে ক্লাসে। তাছাড়াও যদি কোনো রকম কিছু তোমাদের মনে প্রশ্ন আসে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। তাহলে আবারও বলে দিচ্ছি, তোমাদের আজকের টপিক কি? অন্যান্য প্রাণীদের উপর মানুষ যেভাবে নির্ভর করে। অন্যান্য প্রাণীদের উপর মানুষ যেভাবে নির্ভর করে। এরপর আমরা কি করব? একটা শিক্ষামূলক উক্তি পড়ব, তারপরে আমরা আসবো আমাদের মেন টপিকে। তাহলে দেখো, আবার আমি স্ক্রিন শেয়ার করেছি, যেখানে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে শিক্ষামূলক উক্তি। শিক্ষামূলক উক্তিটি কি রয়েছে? না, বই হলো মানুষের নীরব কিন্তু সেরা বন্ধু। ইংরেজিতে এটিকে কি বলতে পারি? এ বুক ইজ এ সাইলেন্ট বাট বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে? অর্থাৎ বই হলো মানুষের নীরব কিন্তু সেরা বন্ধু। তো এই উক্তিটি এখানে আমি কেন লিখেছি বা তোমাদেরকে দেখাচ্ছি, তার পিছনে কিন্তু অবশ্যই একটা গভীর অর্থ আছে। সেই গভীর অর্থটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, এবং সেটা অবশ্যই তোমাদের জীবনে, নিজেদের নিজেদের জীবনে কাজে লাগাতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমি কি করব, তোমাদের সেই অর্থটাকে ব্যাখ্যা করে শোনাবো, এবং তোমরা শুনবে এবং একটু বোঝার চেষ্টা করবে। তাহলে বলছে, বই আমাদের এমন এক বন্ধু যে কখনো কথা বলে না, কিন্তু অনেক কিছু শেখায়। তাই না? বই কোনোদিন কথা বলে? কথা বলে না, কিন্তু বই থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। যখন আমরা বই পড়ি, তখন বই আমাদের নতুন নতুন গল্প শোনায়, নতুন জিনিস জানতে সাহায্য করে, এবং ভালো মানুষ হতে শেখায়। তাহলে বই পড়ে কি কি করতে পারি? যখন আমরা বই পড়ি তখন নতুন নতুন গল্প শুনতে পারি। বাংলা বইয়ে অনেক নতুন নতুন, ইংরেজি বইয়ে, বাংলা বইয়ে গল্প থাকে। আবার নতুন নতুন জিনিস জানতে পারি, এবং ভালো মানুষ হতে শেখায়। বন্ধু যেমন আমাদের সঙ্গ সঙ্গ দেয়, মানে সবসময় সঙ্গ থাকে, হাসিতেও থাকে, খুশিতেও থাকে, এবং বিপদেও থাকে। তো বইও তেমনি একা থাকলে আমাদের সঙ্গ দেয়। বই কখনো রাগ করে না, কখনো বিরক্ত হয় না। আমরা যখন চাই বই খুলে বসতে পারি। তাই না? যখনই আমাদের একা একা লাগছে, তখন আমরা একটা গল্পের বই পড়তে পারি। আবার বই কখনো রাগ করে না, বিরক্ত হয় না। ঠিক আছে? তা আমরা যখন খুশি বই খুলে আমরা কিন্তু পড়াশোনা করতে পারি। ঠিক আছে? এটাই আমি একটি ইংরেজিতে বলছি। এ বুক ইজ এ ফ্রেন্ড দ্যাট ডাজ নট স্পিক বাট টিচেস আস মেনি থিংস। When we read a book, it tells us new stories, helps us learn new things, and teaches us how to be a good person. Just like a friend keeps us company, a book also stays with us when we are alone. A book never gets angry and never feels tired. We can open a book whenever we want. আরো বলছে, বই আমাদের ভালো মন্দও চিনতে শেখায়। কোনটা ভালো কোনটা খারাপ, মন্দ বলতে খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু বই আমাদের চিনতে শেখায়। কল্পনা শক্তি বাড়ায়, অর্থাৎ চিন্তা শক্তি। ঠিক আছে? সেটা কিন্তু বাড়ায়। পরীক্ষায় ভালো করতে সাহায্য করে। এটা তো তোমরা অবশ্যই জানো যে বই পড়লে, যে যত বেশি পড়াশোনা করবে, বই পড়তে পারবে, তার রেজাল্ট তত ভালো হবে। গল্পের বই আমাদের আনন্দ দেয়, আর পড়ার বই আমাদের জ্ঞান বাড়ায়। তাহলে গল্পের বই থেকে আমরা কি পাই? আনন্দ পাই। ঠিক আছে? আর পড়ার বই থেকে আমরা কি পাই? জ্ঞান পাই। ঠিক আছে? তাই বলা হয় বই নীরব, কারণ সে কথা বলে না। নীরব মানে হচ্ছে যে কথা বলতে পারে না, চুপচাপ থাকে যে। তাই বলছে বই নীরব, কারণ সে কথা বলে না, কিন্তু সেরা বন্ধু। বই কিন্তু সেরা বন্ধু, কারণ সে আমাদের সবসময় ভালো পথে চালিত করে। ঠিক আছে? ইংরেজিতে বলে দিচ্ছি, এটা একটু শুনে রাখো। বুকস টিচেস আস দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং, increase our imagination, and help us do well in exams.
Storybooks give us joy, and textbooks increase our knowledge. That is why we say a book is silent because it does not speak, but it is the best friend because it always guides us on the right path. তাহলে আশা করছি তোমরা আমার এই যে উক্তিটি আমি এখানে তোমাদেরকে দেখালাম সেটা অর্থ তোমরা বুঝতে অবশ্যই পেরেছো। যদি এটা নিয়েও কোনো রকম কিছু সমস্যা থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে, যাতে আমি কি করতে পারি, তোমাদের কোনো রকম ডাউট থাকলে সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিতে পারি। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা চলে আসবো আমাদের যে মেন টপিক কি ছিল তোমাদের মনে আছে তো? দেখো, অন্যান্য প্রাণীদের উপর মানুষ যেভাবে নির্ভর করে, এটা ছিল আমাদের মেন টপিক। তাহলে এটা বিষয়ে এবার আমরা আস্তে আস্তে পড়তে শুরু করব, যে মানুষ কোন কোন বিষয়ের উপর প্রাণীদের উপর নির্ভর করে এবং সেই সেই বিষয়গুলোর উপর কোন কোন প্রাণীর উপর মানুষ নির্ভর করে, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে জেনে নেব। তাহলে চলো দেখি 1 নম্বর পেজে কি রয়েছে। ভূমিকা, ভূমিকা কি রয়েছে, ইন্ট্রোডাকশন বলা যেতে পারে। বলছে মানুষ একা বাঁচতে পারে না, মানুষ কিন্তু কখনোই একা একা বাঁচতে পারবে না সমাজে, পরিবেশে। তাকে বাঁচতে গেলে কিন্তু অন্যান্য প্রাণীদের সাহায্য কিন্তু নিতেই হবে। মানুষ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল, তাই না? যেমন আগে আমরা জেনেছি প্রাণীরা যেভাবে মানুষের উপর নির্ভরশীল, সেইভাবে ঠিক কিন্তু মানুষও অন্যান্য প্রাণীদের উপরেও নির্ভরশীল থাকে অনেক বিষয়ের উপর। আমি বারবার বলছি অনেক বিষয়, কি কি বিষয় সেটা আস্তে আস্তে আমরা জানবো। ঠিক আছে, একবারে আমি বলছি না, আহ একবারে বলে দিলে তোমরা তোমাদের অসুবিধা হতে পারে, ভুলে যেতে পারো। তাই আস্তে আস্তে আমরা একটা একটা করে পেজ পাল্টাবো এবং দেখবো যে কি কি বিষয়ের উপর মানুষ অন্যান্য প্রাণীদের উপর কিন্তু নির্ভর করে থাকে। তাহলে বুঝতে পারলে। এবং দৈনন্দিন জীবনে প্রাণীদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দৈনন্দিন জীবনে মানে হচ্ছে ডেইলি লাইফ, প্রত্যেক মানে এমন নয় যে একদিন দরকার প্রাণীদের, পরের দিন দরকার নাই, এরকম কিন্তু নয়। দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে আমাদের কিন্তু প্রাণীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে 3টে পয়েন্ট তোমরা আশা করছি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। একটা হচ্ছে মানুষ একা কখনোই বাঁচতে পারে না। 2 নম্বর হচ্ছে মানুষ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। এবং 2 নম্বর বলছে দৈনন্দিন জীবনে প্রাণীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করছি বুঝে গেছো। এরপর আমরা কি করব, নেক্সট পেজে যাব, দেখবো কি রয়েছে। খাদ্যের জন্য নির্ভরতা, অর্থাৎ সোজা কথায় যদি বলি, মানুষ কিভাবে খাদ্যের জন্য প্রাণীদের উপর নির্ভর করে থাকে। ঠিক আছে, অর্থাৎ মানুষ কিভাবে খাদ্যের জন্য প্রাণীদের উপর নির্ভর করে থাকে। দেখো, প্রথমেই একটা খাবারের নাম দিয়েছে দুধ। দুধ আমরা কোথায় থেকে পেয়ে থাকি? গরু থেকে পেয়ে থাকি, মহিষ মানে মোষ থেকে পেয়ে থাকি, ছাগল থেকে পেয়ে থাকি। তাহলে এই 3টে প্রাণী থেকে কিন্তু আমরা দুধ পেয়ে থাকি। তাহলে বুঝতে পেরেছো, মানুষ কোথা থেকে দুধ পায়? গরু থেকে, মহিষ থেকে, ছাগল থেকে। ডিম, ডিমও কিন্তু কার কাছ থেকে পেয়ে থাকে? ডিম পেয়ে থাকে মুরগির কাছ থেকে, হাঁসের কাছ থেকে। তাহলে মুরগি, হাঁস এরা আমাদের ডিম দেয়, তাই না? তাহলে এদের কাছ থেকে আমরা ডিমও পেয়ে থাকি। মাংস ও মাছ প্রোটিনের উৎস। মানুষের শরীরে একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে, তাহলে প্রোটিনের উৎস আমরা কোথা থেকে পাই? সেটা হচ্ছে মাছ ও মাংস থেকে। মাংস এবারে বলো তো মাংস কোথা থেকে পাই? ছাগল, মুরগি, তাই না? এগুলো থেকে আমরা মাংস পেয়ে থাকি, এবং মাছ থেকে। তাহলে এগুলো হচ্ছে প্রোটিনের উৎস, যা মানুষের শরীরে খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার, প্রয়োজনীয়। তারপর বলতে দেখো মধু, মধু থেকে, মধু আমরা কোথা থেকে পাই? না মৌমাছি থেকে। মৌমাছি বাসা বানায়, সেখানে মধু রাখে, সেই বাসা থেকে কিন্তু আমরা মধু, মৌচাক থেকে মধু সংগ্রহ করতে পারি। তাহলে এখানে তোমরা আশা করছি বুঝতে পারলে যে কেমন ভাবে মানুষ খাদ্যের জন্য প্রাণীদের উপর নির্ভর করে থাকে। 1 নম্বর হচ্ছে দুধ, দুধ একটা খাবার, সেটা গরু, মহিষ, ছাগল এদের কাছ থেকে পাওয়া যায়। ডিম, সেটাও একটা খাবার, সেটা কোথা থেকে পাওয়া যায়? মুরগি, হাঁস এদের কাছ থেকে পাওয়া যায়। মাংস ও মাছ, মাংস কাদের কাছ থেকে পাওয়া যায় বললাম? ছাগল, মুরগি এদের কাছ থেকে পাওয়া যায়। মাছ কোথা থেকে পাওয়া যায়? মাছ মানে মাছের কাছ থেকে প্রোটিন পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো। তারপরে মধু, মধু কোথা থেকে পাওয়া যায়? মৌমাছির থেকে পাওয়া যায়।
তাহলে সবকিছু কিন্তু এক একটা প্রাণীর কাছ থেকে পাওয়া যায় এই খাবারগুলো। তাই এখানে আমরা সরাসরি কিন্তু খুব সহজভাবেই বলতে পারি যে খাবারের জন্য কিন্তু মানুষ প্রাণীর উপর খুবই, ঠিক আছে, নির্ভরশীল। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো খাদ্যের জন্য কিভাবে নির্ভরশীল। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে, কি রয়েছে দেখি, পোশাক ও জিনিসপত্র। তোমরা বলবে যে খাবারের জন্য তো মেনে নিলাম যে খাবারের জন্য অবশ্যই নির্ভরশীল, আমরা যে জামা প্যান্ট পরছি, ঠিক আছে, পোশাক আশাক পরছি, কিছু কিছু জিনিস আমরা ব্যবহার করছি, সেইগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা প্রাণীদের উপর নির্ভরশীল, আমরা বলতে কেন আমরা বলছি, মানে মানুষের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, যে মানুষ পোশাক ও জিনিসপত্র ব্যবহার এসবের জন্য কিভাবে প্রাণীদের উপর নির্ভর করে থাকে বলো তো, দেখি, তোমরা একটু বলার চেষ্টা করো, একটু বুদ্ধি লাগিয়ে। দেখো, আমি বলে দিচ্ছি। পোশাক ও জিনিসপত্র, পোশাক কোথা থেকে পাওয়া যায়, কি থেকে তৈরি হয় পোশাক, দেখো, প্রথমে রয়েছে উল, বলি না, এটা উলের সোয়েটার, ঠিক আছে, উলের জামা কাপড়। তাহলে এই যে উল, উল জিনিসটা কি, উলটা হচ্ছে এই ভেড়া, ঠিক আছে, এদের লোম থেকে তৈরি উল, ঠিক আছে। তো উল আমরা কোথা থেকে পেলাম, তাহলে ভেড়া থেকে। তাহলে উল দিয়ে কি তৈরি হয়, পোশাক তৈরি হয়। তারপরে রেশম, ঠিক আছে, কোথা থেকে তৈরি হয়, রেশম কীট, রেশম কীট এক ধরনের পোকা বলতে পারো, সেটাও একটা প্রাণী, ঠিক আছে। তো সেই রেশম কীট থেকে আমরা রেশম পাই, সেখান দিয়েও জামা কাপড় তৈরি হয়। এবং এবং বিভিন্ন রকম যে জিনিসপত্র চামড়ার, জুতো বলো, ব্যাগ বলো, বেল্ট বলো, ঠিক আছে, আরো বিভিন্ন রকম যেসব জিনিস আমরা ব্যবহার করে থাকি চামড়ার, সেগুলো কোথা থেকে পাই, গরু, মহিষ, তারপরে আরো বিভিন্ন রকম যে প্রাণীরা আছে, মোটা যে চামড়া, সেই সব চামড়া থেকে কিন্তু কি তৈরি হয়, বিভিন্ন রকম জিনিসপত্র আমাদের তৈরি হয়ে থাকে, ব্যাগ, জুতো, বেল্ট, এগুলো তৈরি হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে পোশাক ও জিনিসপত্রের জন্য মানুষ কিভাবে অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করে। আবার বলে দিচ্ছি, দেখো, উল, উল কোথা থেকে পাওয়া যায়, ভেড়ার লোম থেকে, ভেড়ার লোম থেকে। রেশম কোথা থেকে পাওয়া যায়, রেশম কীট থেকে। চামড়া কোথা থেকে পাওয়া যায়, গরু, মহিষ এবং অন্যান্য আরো প্রাণী থেকে কিন্তু চামড়া পাওয়া যায়, যার সাহায্যে কি তৈরি হয়, বেল্ট, জুতো, ঠিক আছে, তারপরে ব্যাগ, এগুলো তৈরি হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো, ভেরি গুড। নেক্সট আমরা যাবো, কি রয়েছে দেখি, কৃষিকাজে প্রাণী, কৃষিকাজ, হ্যাঁ, চাষবাস, চাষবাস করার কাজে প্রাণী কিভাবে নির্ভর করে এটা তোমরা জানো, তাই না। দেখো, গরু ও বলদ জমি চাষ করতে কাজে লাগে। তাহলে জমি চাষ করার জন্য এখন তো ট্রাক্টর, অন্যরকম যন্ত্রপাতি বেরিয়েছে, কিন্তু আগেকার যুগে কি হতো, আগেকার যুগে চাষ করার জন্য কিন্তু একমাত্র ভরসা ছিল গরু ও বলদ, ঠিক আছে। তো এদেরকে ব্যবহার করে কিন্তু চাষে কাজ করা হতো। 2 নম্বর হচ্ছে মহিষ, মহিষ কি করে না, জল ভরা যেসব জমি, সেই সব জমিতে কিন্তু চাষ করতে কাজে লাগে মহিষ, সেই সব জমিতে কিন্তু গরু ও বলদ চাষ করতে ওদের কষ্ট হয়। তাই মহিষ, অর্থাৎ মোষ যেটাকে আমরা বলে থাকি, সে কিন্তু জল ভরা জমিতে, অর্থাৎ কাদা আছে, পাক আছে, সেই সব জমিতে চাষ করতে পারে মহিষ, ঠিক আছে। তো মহিষকেও কিন্তু চাষের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে গোবর, যে এই গরু, বলদ, মহিষের যে মল, সেই মল ত্যাগ থেকে আমাদের কি পাই, গোবর, যেটাকে আমরা গোবর বলি, সেই গোবরটা থেকে কি হয়, প্রাকৃতিক সার তৈরি হয়, প্রাকৃতিক সার তৈরি হয়, ঠিক আছে। তো এই প্রাকৃতিক সার দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, জমিতে এই প্রাকৃতিক সার ছড়িয়ে দিলে জমি কি, জমির মাটি উর্বর হয়ে ওঠে, তাই না। তাহলে এই গোবর কোথা থেকে পাচ্ছি, প্রাণী থেকে পাচ্ছি, গরু, বলদ, মহিষ, এদের কাছ থেকে পাচ্ছি, তাই না। তাহলে সেটাও কিন্তু আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি। এবং কৃষিকাজ, চাষবাস কার দরকার, মানুষের দরকার। তাহলে বুঝতে পারছো যে মানুষ কৃষিকাজের জন্য প্রাণীদের উপর কিভাবে নির্ভর করছে। আর একবার বলে দিচ্ছি, দেখো, যে জমিতে চাষ করার জন্য কাকে কাকে ব্যবহার করা হয়, গরু, বলদ, ঠিক আছে, আর জল ভরা জমিতে মহিষ, ঠিক আছে। এবং প্রাকৃতিক সার উৎপাদন করার জন্য কিসের দরকার হয়, গোবরের। গোবর কোথা থেকে আমরা পাই, গরু, বলদ, মহিষ, এসব প্রাণীদের মল যে ত্যাগ করে সেখান থেকে কিন্তু আমরা
গোবর পায়, সেখান থেকে প্রাকৃতিক সার হয়, এবং সেই প্রাকৃতিক সারকে কৃষিকাজে ব্যবহার করে ফসল ফলানো কিন্তু হয়। তাহলে বুঝতে পারলে? ওকে। এরপর আমরা যখন নেক্সট পেজে কি রয়েছে দেখি, পরিবহন ও নিরাপত্তা। দেখো, পরিবহন মানে যাতায়াতের ক্ষেত্রে এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত, মানুষ নিজেও যাতায়াত করে, এবং আরো কি, এমনকি তোমার নিজের যে জিনিসপত্র, ভারী ভারী পণ্য বা মাল যেটাকে বলা হয়, ঠিক আছে, জিনিসপত্র মালপত্র, সেগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেও কিন্তু পারে। এবং নিরাপত্তা, সিকিউরিটি, তাহলে সেসব ক্ষেত্রে কিন্তু মানুষ প্রাণীদের উপর নির্ভর করে। কিভাবে করে সেটা আমি একটু ডিটেলসে বলছি, দেখো। বলছে প্রথমে ঘোড়া গাড়ি টানা। ঘোড়ার গাড়ি তো তোমরা দেখেছো, শহরাঞ্চলে এখনো আছে, যে ঘোড়ার গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ কিন্তু যায়। ঠিক আছে, ঘোড়ার গাড়িতে করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু এখনো অব্দি যায়। এমনকি সেই মানুষ বস্তা ব্যাগ, ঠিক আছে, এসব বইও নিয়ে যায় ঘোড়ার গাড়িতে। ঠিক আছে। এবং গ্রাম অঞ্চলে এখনো তুমি গরুর গাড়িও দেখতে পাবে। গরু গাড়ি করে কি হয়, আগেকার যুগে ছোট, আমি তখন আগেকার যখন, তখন কি হতো, আগে বলতে আজ থেকে কত বছর আগে হবে, 7-8 বছর আগে, তখন কি হবে, তখন কি হতো না, গরুর গাড়ি করে চাষের, এই যে চাষ সম্বন্ধে জানলে, কৃষিকাজ সম্বন্ধে, কৃষিকাজ হওয়ার পরে যে ধান, তারপরে খড়, এগুলো কিন্তু গরু গাড়ি করে বয়ে আনা হতো। এমনকি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেত। ঠিক আছে। এগুলো সব কিন্তু গরু গাড়ি করে করা হতো, এটা গ্রামাঞ্চলে। আর শহরাঞ্চলে এখনো অব্দি তোমরা দেখতে পাবে ঘোড়ার গাড়ি। ঠিক আছে। তারপরে দেখো উট। এবারে উট মানে হচ্ছে মরুভূমি অঞ্চলে, মরুভূমি অঞ্চলে কি হয় না, মরুভূমি অঞ্চলে তো গরু ঘোড়া এরা সাধারণত থাকে না, ওরা ওখানে বেঁচে থাকতে পারবে না, জলের অনেক অভাব, তাই সেখানকার উট আছে। আমাদের এখানে ঘোড়া আর গরু যে কাজ করে, মরুভূমি অঞ্চলে উট এই কাজটাই করে থাকে মরুভূমিতে। তো মরুভূমিতে চলাচলের জন্য, ঠিক আছে, মরুভূমিতে চলাচলের জন্য কিন্তু উট এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মাল, যে জিনিসপত্র মাল পণ্য সেগুলো কিন্তু বয়ে নিয়ে যায় উট। ঠিক আছে। তারপর হচ্ছে কুকুর, নিরাপত্তা বলেছিলাম, সিকিউরিটি। তো কুকুর হচ্ছে গার্ড দেয়, বলি না আমরা, বাড়ি পাহারা দেয়, পাহারা ও পুলিশের কাজে সাহায্য করে। ঠিক আছে। যেসব কুকুরদের ট্রেন করা হয়, ঠিক আছে, শেখানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, সেসব কুকুর তারা কিন্তু পুলিশের, আর্মিদের, এদের কাজে লাগে। এবং পাহারা, ঠিক আছে, এবং ঘর পাহারা, আমরা ঘর পাহারা দেওয়ার জন্য কুকুর কিন্তু অনেকজন পোষে বাড়িতে। ঠিক আছে। তো কুকুর কিন্তু নিরাপত্তার কাজে লাগে মানুষের। তাহলে এখানে বুঝতে পারলে পরিবহন নিরাপত্তা কিভাবে প্রাণীদের উপর নির্ভর করছে মানুষ। 1 নম্বর হচ্ছে ঘোড়া, গরু, এদের গাড়ি টানা, উট মরুভূমিতে চলাচলের জন্য, কুকুর পাহারা ও পুলিশের কাজে সাহায্য করে। ঠিক আছে। ওকে। নেক্সট দেখি কি রয়েছে, পরিবেশে প্রাণীর ভূমিকা। পরিবেশে প্রাণীর ভূমিকা কি রয়েছে। পরিবেশ মানেই বলতে পারো এক ধরনের যে মানুষ, অর্থাৎ পরিবেশকে ঠিকঠাক না থাকলে মানুষ কিভাবে ঠিক থাকবে, এটা হচ্ছে তাই না। তাই 1 নম্বর হচ্ছে মৌমাছি। মৌমাছি যেমন পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে। পরাগায়ন, তোমরা জানো পরাগায়ন, তোমাদেরকে আমি পড়িয়েছি আর বলছি না ডিটেলসে। তো মৌমাছি পরাগায়নে কিন্তু সাহায্য করে। পাখি পোকামাকড় নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পাখি পোকামাকড় গুলোকে খেয়ে নেয়, যাতে অতিরিক্ত পোকামাকড় যদি পরিবেশে বেড়ে যায় তাহলে কি হবে, মানুষের প্রচুর ক্ষতি হয়ে যাবে। আবার কি, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। মৌমাছি যে পরাগায়ন ঘটে, এর ফলে কিন্তু বংশ বিস্তার ঘটে গাছের, যার ফলে কিন্তু গাছের গাছ বেড়ে যাচ্ছে, গাছ বাড়ে। ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু প্রাণীরা পরিবেশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে বুঝতে পারলে পরিবেশে প্রাণীর ভূমিকা, না মৌমাছি থেকে পরাগায়ন হয়, পাখি পোকামাকড় নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এইভাবে। নেক্সট পেজে দেখি কি রয়েছে, উপসংহার। উপসংহারে কি রয়েছে, না মানুষ ও প্রাণী একে অপরের বন্ধু, তাই প্রাণীদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। ঠিক আছে। প্রত্যেকটা প্রাণীরই যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। আর প্রাণী বাঁচলে মানুষ বাঁচবে। প্রাণীদেরকে মারলে কি হবে, মানুষও বিপদে পড়বে। তাই প্রাণী বাঁচলে মানুষও বাঁচবে। তাহলে আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এতটাই অবধি ক্লাসটা ছিল। এরপর তোমাদেরকে আমি কয়েকটা এমসিকিউ প্রশ্ন জিজ্ঞাসা করব।
এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ, একটা হুইল আছে, একটা চাকা আছে, যেটাকে আমি ঘোরাবো এবং একটা করে প্রশ্ন তোমাদের সামনে আসবে, এমসিকিউ প্রশ্ন। যে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে কিন্তু একটু চিন্তা ভাবনা করে দিতে হবে, খুবই ইজি প্রশ্নগুলো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি, কি রয়েছে দেখি। তাহলে স্পিন করি, প্রথম স্পিনটা করি এবং দেখবো কি কি আসছে এখানে তোমাদের জন্য প্রশ্ন। তোমাদের জন্য প্রথম প্রশ্ন যেটা এসেছে, রেশম পাওয়া যায় কোন প্রাণী থেকে? সিল্ক ইজ অবটেন্ড ফ্রম হুইচ অ্যানিমাল? অপশন এ মৌমাছি, হানিবি। অপশন বি ভেড়া, শিপ। অপশন সি রেশম কীট, সিল্ক ওম। অপশন ডি পাখি, বার্ড। বলো, রেশম পাওয়া যায় কোন প্রাণী থেকে? অপশন এ মৌমাছি, অপশন বি ভেড়া, অপশন সি রেশম কীট, অপশন ডি পাখি। বলো, উত্তর দেওয়ার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশন সি, রেশম কিট, সিল্ক ওম। দেখি ঠিক আছে না ভুল? একদম ঠিক। পরের স্পিনটা করে নিই। দ্বিতীয় প্রশ্ন, দুধ আমরা কোন প্রাণী থেকে পাই? ফ্রম হুইচ অ্যানিমেল ডু উই গেট মিল্ক? অপশন এ সিংহ, লায়ন। অপশন বি গরু, কাউ। অপশন সি কুকুর, ডগ। অপশন ডি বিড়াল, ক্যাট। দুধ আমরা কোন প্রাণী থেকে পাই? অপশন এ সিংহ, অপশন বি গরু, অপশন সি কুকুর, অপশন ডি বিড়াল। বলো তো, কার কাছ থেকে আমরা দুধ পাই? প্রশ্নটা দেখো, অপশনগুলো দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো, খুবই সহজ প্রশ্ন। এবং এই যে প্রশ্নগুলো আমি তোমাদের জিজ্ঞাসা করছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু যে পড়ালাম সেই তার মধ্যে থেকেই আছে। তাহলে এটার উত্তর হবে হচ্ছে অপশন বি, গরু। গরুর কাছ থেকে আমরা কিন্তু দুধ পেয়ে থাকি, কাউ। একদম ঠিক। নেক্সট স্পিন করব, দেখি। দেখো, 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, মানুষ খাদ্যের জন্য কোন প্রাণীর উপর নির্ভর করে? হুইচ অ্যানিমেল ডু হিউম্যান ডিপেন্ড অন ফর ফুড? অপশন এ পাথর, স্টোন। অপশন বি গাছ, ট্রি। অপশন সি গরু, কাউ। অপশন ডি জল, ওয়াটার। মানুষ খাদ্যের জন্য কোন প্রাণীর উপর নির্ভর করে, ভালো করে পড়বে কিন্তু। এখানে অপশনগুলোতে একটু গোলমাল তোমাদের লাগতে পারে, তার জন্য কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ভালো করে পড়বে এবং উত্তর দেবে। তো এটার উত্তর হবে অপশন সি, গরু, কাউ। দেখি ঠিক হচ্ছে না ভুল? একদম ঠিক। তারপরে স্পিন করি, দেখি কি আসছে। 4 নম্বর প্রশ্ন, উল পাওয়া যায় ড্যাশ থেকে? উল ইজ অবটেন ফ্রম ড্যাশ? অপশন এ গরু, কাউ। অপশন বি ভেড়া, শিপ। অপশন সি হাতি, এলিফ্যান্ট। অপশন ডি কুকুর, ডগ। বলো, উল পাওয়া যায় কার কাছ থেকে এই চারটের মধ্যে? গরু, ভেড়া, হাতি না কুকুরের কাছ থেকে? বলো তো। দেখি, ভালো করে পড়ো। বলো, উল পাওয়া যায় অপশন এ গরু, অপশন বি ভেড়া, অপশন সি হাতি, অপশন ডি কুকুর। কার কাছ থেকে পাওয়া যায় উল?
না উল পাওয়া যায়? অপশন বি, ভেড়ার কাছ থেকে, শিপ, তাই না? একদম ঠিক। নেক্সট স্পিন করে নি, আর দুটো প্রশ্ন পড়ে আছে, আর একবারে স্পিন করতে হবে। দেখো 5 নম্বর প্রশ্ন বলছে ডিম পাওয়া যায় ড্যাশ থেকে, এগস আর অবটেন ফ্রম ড্যাশ। অপশন এ গরু, কাউ। অপশন বি ছাগল, গোট। অপশন সি মুরগি, হেন। অপশন ডি ঘোড়া, হর্স। বলো তো, কোথা থেকে ডিম পাওয়া যায়? তাহলে এটার উত্তর হলো কি হবে? কোথা থেকে ডিম পাওয়া যায়? ঘোড়ার কাছ থেকে নাকি? ঘোড়ার ডিম? না, একদমই নয়। উত্তর হচ্ছে অপশন সি, মুরগির কাছ থেকে। একদমই তাই। দেখি ঠিক হচ্ছে না ভুল? একদম ঠিক। লাস্ট প্রশ্ন দেখো তোমাদের জন্য। মরুভূমিতে চলাচলের জন্য ব্যবহৃত হয়, সরি, ব্যবহৃত প্রাণী ড্যাশ। হুইচ অ্যানিমেল ইজ ইউজড ফর ট্রান্সপোর্ট ইন ডেজার্টস? অপশন এ ঘোড়া, হর্স। অপশন বি উট, ক্যামেল। অপশন সি হাতি, এলিফ্যান্ট। অপশন ডি গরু, কাউ। বলো, মরুভূমিতে চলাচলের জন্য কোন প্রাণীকে ব্যবহার করা হয়? তো এটার উত্তর হবে অপশন বি, উট, ক্যামেল। গেম কমপ্লিট। ছটার মধ্যে ছটাই তোমরা ঠিক দিয়েছো। উত্তরগুলো একটু দেখে নাও, প্রত্যেকটাই টিক চিহ্ন দেওয়া আছে। তাহলে আশা করছি তোমরা প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব? এরপর আমরা করব ডিকটেশন, শ্রুতি লিখন। তোমরা জানো ডিকটেশন বা শ্রুতি লিখন কিভাবে করতে হয়। তো তোমরা একটা খাতা নাও। খাতা পেন নেওয়ার পর খাতার ওপরই বাঁ দিকে নিজেদের নাম লিখে নেবে। এইভাবে নেম লিখবে, NAME, নেম দিয়ে হাইফেন দিয়ে নিজে নিজের প্রত্যেককে নিজে নিজের নাম লিখবে, ঠিক আছে? তারপরে রোল নাম্বার লিখবে। তোমার অ্যাটেন্ডেন্সের, তোমাদের ক্লাসের যে অ্যাটেন্ডেন্সের রোল নাম্বার, সেটা তোমরা এখানে নিজের নিজের রোল নাম্বার লিখবে। এবং গ্রেড, অর্থাৎ তোমরা কোন ক্লাসে পড়ো, তোমরা ক্লাস 6-এ পড়ো, তাহলে ক্লাস 6-এর এখানে লিখবে। এবং তোমরা কোন সেকশনে পড়ো, A, B না C, সেটা লিখবে। যদি তোমাদের কোনো রকম সেকশন না থাকে তাহলে শুধু ক্লাস 6 লিখবে। এবং এইভাবে 1 2 3 4 5 করে 5 অব্দি সিরিয়াল নাম্বার লিখে নেবে, 1 ডট 2 ডট 3 ডট, এইভাবে। ঠিক আছে? করে নাও চট করে। তারপর আমি একটা একটা করে কিন্তু তোমাদেরকে বলবো ডিকটেশন গুলো, বাংলাতে বলবো, ইংরেজিতেও বলবো। ঠিক আছে? যারা বাংলাতে পারবে শুধুমাত্র বাংলাতে লিখবে, ইংলিশে নয়। আর যারা ইংলিশে পারবে তারা শুধুমাত্র ইংলিশে লিখবে, বাংলাতে নয়। লেখো 1 নম্বর, প্রাণী, ইংরেজিতে অ্যানিমেল। বাংলায় প্রাণী, ইংরেজিতে অ্যানিমেল। বাংলায় প্রাণী, ইংরেজিতে অ্যানিমেল। হয়ে গেছে আশা করছি। 2 নম্বর লেখো, বাংলায় খাদ্য, ইংরেজিতে ফুড। বাংলায় খাদ্য, ইংরেজিতে ফুড। বাংলায় খাদ্য, ইংরেজিতে ফুড। 3 নম্বর লেখো, বাংলায় কৃষিকাজ, ইংরেজিতে ফার্মিং। ইংরেজিতে কৃষিকাজ, সরি, বাংলায় কৃষিকাজ, ইংরেজিতে ফার্মিং। বাংলায় কৃষিকাজ, ইংরেজিতে ফার্মিং। হয়ে গেছে 3 নম্বরটা। 4 নম্বরটা লেখো, বাংলায় পরিবহন, ইংরেজিতে ট্রান্সপোর্ট। বাংলায় পরিবহন, ইংরেজিতে ট্রান্সপোর্ট। বাংলায় পরিবহন, ইংরেজিতে ট্রান্সপোর্ট। 5 নম্বর লেখো, বাংলায় পরিবেশ, ইংরেজিতে এনভায়রনমেন্ট। বাংলায় পরিবেশ, ইংরেজিতে এনভায়রনমেন্ট। বাংলায় পরিবেশ, ইংরেজিতে এনভায়রনমেন্ট। তাহলে আশা করছি 5টাই ডিকটেশন তোমাদের হয়ে গেছে। এরপর তোমাদের কি করতে হবে? তোমাদের টিচার্সদের বলতে হবে খাতাগুলো ছবি তুলে আমাদের
হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো। কোনো রকম কিছু ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো থ্যাংক ইউ, আজকের ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।